গুড মর্নিং বন্ধুরা। দেখো, আমি আজকে সকাল সকাল, খুব সকাল নেই, সমস্ত কাজকর্ম পুজো আমার সব কমপ্লিট, তারপরে রান্নাটা করে নিচ্ছি ছানার ডালনা। এর জন্য ছানাগুলোকে দুধ এনে বাড়িতে কেটে নিয়ে ছানা করে নিয়ে বড়া সেট করে প্রথমে ভেজে নিয়েছি। তারপরে একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মগজ, একটু পোস্ত, আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাজু বাটা, সব দিয়ে একটা মশলা বানিয়ে দেখো, আর টমেটো বাটা। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে এসছে প্রায়, যখন তেল ছাড়তে লাগবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি একটু দুধ। এটা অপশনাল, তোমরা চাইলে ফ্রেশ মিল্কও দিতে পারো। ফ্রেশ মিল্ক দিয়ে খুব সুন্দর টেস্ট আসে। আজ আমার যেহেতু ঘরে ফ্রেশ মিল্ক নেই, তাই আমি দুধটাই অপশনাল হিসাবে দিয়ে দিলাম। এবার তেল ছেড়ে আসলে সামান্য হাত ঘুরিয়ে জল দিয়ে দিই। দেখো, এর থেকে বেশি আমি জল দেবো না। যখন একটু ফুটে আসার পরে আমি বড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এবং নামানোর ঠিক আগে এতে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। আর কিচ্ছু দেবো না। চাইলে তোমরা একটু ঘি দিতে পারো, আর যদি কেউ ঘি পছন্দ না করো বা বেশি রিচ করতে না চাও, ঘি না দিলেও হবে। জাস্ট একটু কস্তুরি মেথি দিয়ে নামিয়ে দিলে রেডি হয়ে গেল আমার ছানার ডালনা। চলে এসো। দেখো, আজ রোদ্দুর জল দিয়ে খুব সুন্দর রোদ্দুর হয়েছে। ওই জন্য সকালে উঠে যত ছিল কাচাকুচি করে নিয়েছি। এইরকম রোদ্দুর তার হাত ছাড়া করা যায় না। তাহলে টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।